তোমার জন্য আপনার সামনে বছর চাই না। দুজন, হ্যাঁ দুজন মাঝে আসুন, ওনার পরে তোমরা উঠবে। আচ্ছা, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তো? ড্রাইভিং লাইসেন্স, বিনা ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালানোর সামনে চলুন, একদমই না। আমরা কিন্তু পুরো ক্যাম্প করানো হয়েছিল, যেখানে সব সিভিক ভলেন্টিয়ার্সের আগে ইয়ে করা হয়েছে, কি বলে লার্নার্স লাইসেন্স। এটা ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু একদম গাড়ি চালানো। ড্রাইভিং লাইসেন্স এটা মাস্ট, একদম ড্রাইভিং লাইসেন্স। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি ডাইপাড়া থানার মধ্যে আছি। আজ কিছুক্ষণের মধ্যেই এখানে আমাদের এসপি সাহেব ঢুকছেন, বা আমাদের অ্যাডিশনাল এসপিও আছেন, বা অনেক একাধিক অফিসার এখানে আছেন। এসডিপিও স্যার আছেন ও সিআই সাহেব আছেন, বা থানার অফিসার ইনচার্জ ও একাধিক অফিসার এখানে আছেন। আজকে এখানে বস্ত্র বিতরণ ও সেভ ড্রাইভ সেভ লাইফ হেলমেট দিচ্ছে। আপনাদেরকে দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক আপনার মূল্যবান মতামত করেন, বসে জানাবেন। কিছুক্ষণের মধ্যে এখানে এসপি সাহেব এসে উপস্থিত হলে দেখতে পাচ্ছেন। আজ আমাদের কাছে আমরা অধীরাজ্য হয়ে অপেক্ষা করেছিলাম, তো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের হুগলি গ্রামীণ জেলা পরিষদ এসপি মাননীয় শ্রী কমলাশিস সেন আইপিএস মহাশয়। ওনাকে আমাদের পুষ্প দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের ডাঙ্গিপাড়া থানার মেডি সিভিক বৃন্দ, মাননীয় নাজিরুদ্দিন আলী মহাশয়। পুষ্পস্তবক এবং গাছের তক্তা আগে নিয়ে যাও। ধন্যবাদ আমাদের মাননীয় এসপি সাহেবকে। এরপর আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন স্বামী বৎসানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ আটপুর। ওনাকে বরণ করে নিচ্ছেন অফিসার ইনচার্জ নাজিরুদ্দিন আলী মহাশয়। আমাদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান চলছে আমাদের মায়েদের হাতে। ডাঙ্গিপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা এতক্ষণ অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন, শীতবস্ত্র প্রদান করছেন মাননীয় এসপি সাহেব শ্রী কমলাশিস সেন আইপিএস মহাশয়। এখন শীতবস্ত্র প্রদান করছেন আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার মাননীয় শ্রী কিষাণু রায় মহাশয়। উপলক্ষ করে আমাদের মাননীয় এসপি সাহেব মাননীয় শ্রী কমলাশিস সেন আইপিএস মহাশয়। আপনারা আস্তে আস্তে উঠে আসুন। দুজন, হ্যাঁ দুজন মাঝে আসুন, ওনার পরে তোমরা উঠবে। আচ্ছা, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তো? ড্রাইভিং লাইসেন্স, বিনা ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালানোর সামনে চলুন, একদমই না। আমরা কিন্তু পুরো ক্যাম্প করানো হয়েছিল, যেখানে সব সিভিক ভলেন্টিয়ার্সের আগে ইয়ে করা হয়েছে, কি বলে লার্নার্স লাইসেন্স। এটা ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু একদম গাড়ি চালানো। ড্রাইভিং লাইসেন্স এটা মাস্ট, একদম ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স একদম এটা ইউজ করা। আমাদের মাননীয় এসপি সাহেব আমাদেরকে যে মূল্যবান আমাদের সাজেশন দিলেন, আমরা অবশ্যই তা কিছুদিনের মধ্যে আমরা ফলপ্রসূ করার অবশ্যই চেষ্টা করব। এখন হেলমেট তুলে দিচ্ছেন আমাদের মাননীয় অ্যাডিশনাল এসপি রুরাল শ্রী কিষাণু রায় মহাশয়। আজকাল ইজি আছে, 3 মাসের লার্নার্স লাইসেন্স পাওয়া যাচ্ছে, লার্নার্সটা এতটা একদম
এখন আমাদের সিভিক ভলেন্টিয়ার যাতে হেলমেট পরেছেন মাননীয় এসডিপিও চন্দ্রিকলা কলাল সরকার মহাশয়। এদিকে ঘুরে দেখবেন, ঘুরে দেখুন, তাকান। মহারাজ একদম একদম দুমটা ধরে নেব। ভালো উঠেছে বেশ। এই পাড়াতে একটা ছোট অনুষ্ঠান ছিল আর কি, যেখানে শীতের বস্ত্র বিতরণ ছাড়া এখানে আপনার চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং একটা মালখানার যেটা পুরো ডিজিটালাইজেশন যেটা ছিল ওটা দিয়েছিল। তো আমি সবাইকে আপনাদেরকে সবাইকে শুভ বিজয় এবং দীপাবলি শুভেচ্ছা। এখনও আমাদের আজকের থেকে আপনার জগদ্ধাত্রী পুজো আছে। তো আমি এটাই আশা করছি কি জাঙ্গিপাড়া থানার যত ফোর্স অফিসার সবাই যারা আছে, যেরকম কালী পূজা দুর্গা পুজোতে কাজ করেছে, জগদ্ধাত্রী পূজাতেও যদি ঠিকঠাক করে কাজ করে থাকে, সবাই যদি ভালো করে আনন্দ করতে পারে। আর এটা ছাড়া এখানে হেলমেট ডিস্ট্রিবিউশনও হয়েছে। তো এটা খুব দরকার আছে কি রাস্তার মধ্যে যখনই কেউ বেরোচ্ছে তো একটা হেলমেট যদি সবাই পরে আর কি। আর এবং আমরা খুব স্ট্রিক্ট আছি ওই মদ্যপান করে যদি কেউ ড্রাইভ করছে আর কি, তো কোনোভাবে যদি কেউ মদ্যপান করছে তো তারপরে যদি গাড়ি না চালায়, কেন কি ওটার জন্য নিজের লাইফ তো রিস্কে ফেলছি, সাথে অন্য যারা যাচ্ছে বা অন্য যারা হাঁটছে রাস্তার মধ্যে ওদের লাইফও রিস্কে ফেলছে। তো এটাই আমাদের ছিল। ধন্যবাদ। স্যার, শব্দবাজি নিয়ে এবারে কতটা সফল হয়েছে? অনেকটা শব্দবাজিতে আমার কাছে এক্স্যাক্টলি ফিগারে আমার কাছে নেই, কিন্তু প্রায় 35 থেকে 40 হাজার কেজি আমাদের শব্দবাজি সিজ হয়েছিল আর কি পুরো গোটা জেলাতে। এবং ডিজে নিয়েও আমাদের অনেক, আপনারা দেখবেন যেখানে যেখানে আমরা প্রোগ্রাম করা হচ্ছে আমাদের ওখানে আমরা প্রতিটা প্রোগ্রামে বলছি কি ডিজে নিয়ে আমরা একটা নিষেধাজ্ঞা আমরা করছি আর কি। কারণ কি আমাদের কাছে অনেক কমপ্লেন্ট আসতে থাকে, ছোটো বাচ্চারা আছে এবং বড় যাদের বয়স্ক যারা আছে যাদের ডিজের জন্য মানে খুব কষ্ট হয় আর কি। তো এবার হোপফুলি আমরা মানে সাকসেসফুল ছিলাম। তো আশা করছি এখনও তো পর্বের সিজন এখনও আছে আর কি। তো আমরা আশা করছি কি লোকরা যদি একটু সচেতন হয়ে আর কি এগুলো যদি ডিজের ব্যবহার যদি না করে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।